কোনো প্রকার ইমিগ্রেশন ছাড়া চট্টগ্রামে মার্কিনীদের যুদ্ধ বিমানে ১২০ মার্কিন সেনাবাহিনী এসেছেন এবং কক্সবাজারে চলছে বিমান ঘাঁটিতে মার্কিনীদের বিশেষ বৈঠক। এরই মধ্যে আরেকটি খবর পেলাম, আমাদের প্রবাল যে সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে মার্কিনীদের রণতরী। কি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, আসুন সমস্ত তথ্য আপনাদের কাছে একটু জানাই। বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর আরো একটি গোপন সামরিক মহড়া। অন্তত ১২০ জন মার্কিন সেনা সদস্যের অংশগ্রহণে এই মহড়া ঘিরে নজিরবিহীন গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত কক্সবাজার বিমান ঘাঁটিতে এমন একটি গোপন বৈঠক এবং কোন রকম ইমিগ্রেশন প্রক্রিয়া ছাড়াই মার্কিন সেনাদের দেশে অবাধে প্রবেশের খবর ছড়িয়ে পড়ার উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, গত ১০ই সেপ্টেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছান মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রায় ১২০ জন সদস্য। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের অভিজাত রেডিসন ব্লু বে ভিউ হোটেলে, যেখানে তাদের জন্য ৮৫টি কক্ষ আগে থেকেই সংরক্ষিত ছিল। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, হোটেলের গেস্ট রেজিস্টারে তাদের কারো নাম বা পরিচয় নথিভুক্ত করা হয়নি, যা এই অভিযানের গোপনীয়তা ও স্পর্শকাতরতাকে স্পষ্ট করে তুলেছে। অন্যান্য গণমাধ্যম যখন শুধু চট্টগ্রামের কার্যক্রম নিয়েই সংবাদ পরিবেশন করছে, তখন অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক প্রতিনিধি দলের একটি অংশ চট্টগ্রামের কার্যক্রমের পাশাপাশি কক্সবাজার বিমান ঘাটে পরিদর্শন করেছে এবং সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি রুদ্ধতার বৈঠক মিলিত হয়েছে। এই বৈঠকের আলোচ্য সূচি এবং উদ্দেশ্য সম্পর্কে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। কক্সবাজারের এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে মার্কিনীদের এমন গোপনীয় তৎপরতা ও এই মহড়ার উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই মহড়ায় অংশ নিতে আসা মার্কিন সেনারা কোনো ধরনের ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করেননি। জানা গেছে, মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব পরিবহন বিমানে করে তারা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অবতরণ করেন এবং তাদের কোনো পাসপোর্ট পরীক্ষা করা হয়নি। এটি দেশের সার্বভৌমত্ব ও প্রচলিত আইন নিয়ে প্রশ্ন তুলেছে। ১৪ই সেপ্টেম্বর কক্সবাজার বিমান ঘাঁটিতে মার্কিন ইন্দো প্যাসিফিক কর্মকাণ্ডের বিমান বাহিনীর সদস্যদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয় এবং রাতে মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা চালায়। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা রকম শঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। এরই মধ্যে ৩১শে আগস্ট ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে টেরেন্স আরভেল জ্যাকসন, ৫০ বছর তার বয়স, নামে এক মার্কিন স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবোর্ন কর্মকর্তা রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়, যিনি বাংলাদেশি সেনাদের গোপন প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। পূর্বেও বাংলাদেশ অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল বা টাইগার লাইটনিক এর মতো মহড়া অনুষ্ঠিত হয়েছে, যা উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্য আয়োজিত বলে জানানো হয়েছিল। তবে এবারের মহড়ার প্রকৃতি ও গোপনীয়তা অতীতের সবকিছুকে ছড়িয়ে গেছে। নর্থ ইস্ট নিউজের তথ্য অনুযায়ী, এই মহড়ায় মার্কিন সেনাবাহিনীর দুটি শক্তিশালী C-130 জে সুপার হারকিউলিস পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে, যা কৌশলগত পরিবহন এবং বিশেষ অভিযানে অত্যন্ত পারদর্শী। গত ১৪ই সেপ্টেম্বর মিশরীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যা এই অঞ্চলের সামরিক তৎপরতা বৃদ্ধি ইঙ্গিত দেয়। আগামী ২০শে সেপ্টেম্বর মার্কিন সেনাদের চট্টগ্রাম ত্যাগ করার কথা থাকলেও তাদের গোপনীয় কার্যক্রম এবং নজিরবিহীন উপস্থিতি দেশের নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদি ফেয়ার ভাবে বাংলাদেশে আমাদের মিডিয়াগুলো যে নিউজগুলো করছে যে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যে মহড়া হতে যাচ্ছে, সেই মহড়া আমরা বললাম ধরে নিলাম এটা পজিটিভ জিনিস, তাহলে কেন যে ৮০ জন একটি হোটেলে, চিন্তা করবেন হোটেলের মধ্যে
80 জন ব্যক্তি থাকবেন, তার বুক করা হয়েছে, তাদের কোনো নাম ঠিকানা পরিচয় গোপন রেখে। কেন তাদের ইমিগ্রেশন করা হয়নি সেই প্রশ্ন কে করবে সরকারকে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে? কেন আমাদের সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন রণতরী কেন? আপনারা আরেকটি বিষয় এখানে দেখেছেন যে এর আগে এই সকল ট্রেনিং যে অফিসার সাহেব দিয়ে থাকেন, সেই অফিসারের যে বাংলা ঢাকায় তার যে রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে কোন ধরনের গণমাধ্যম এবং মার্কিনীদের বিচার কোন ধরনের বিবৃতিকে আপনারা পেয়েছেন? মনে রাখবেন, মার্কিনী সেই সকল সিনিয়র অফিসারদেরকে হত্যা করে ফেলে যারা এ ধরনের ট্রেনিং, এ ধরনের গোপনীয় কার্যক্রমে প্রথমে অবহিত থাকে, কিন্তু পরবর্তীতে তারা এ সকল কাজ করতে অপারগতা জানায়, তখনই তাদের রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটে থাকে। তথাপি এমনই একটি ঘটনা আমরা এই নিউজের মাধ্যমেও দেখেছি যে একজন অফিসারের রহস্যজনক মৃত্যু, এবং সেই মৃত্যু নিয়ে মার্কিনীদের কোনো প্রকার বিবৃতি না দেওয়া। তাই আমি দেশবাসীকে এখন উদ্দেশ্য করে বলবো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করবেন কিনা এটি একান্ত আপনার বিষয়। আপনি আগামীতে বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে হলে অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে, তা না হলে আপনি কিন্তু নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারবেন না। আগামীতে ভিন্ন কোনো দেশের নাগরিক বা ভিন্ন কোনো দেশের কিংবা রোহিঙ্গা হয়ে আপনাকে সারা জীবন বাঁচতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।